ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশ্রেণী 5.2-এর 2 নম্বর ভিডিওতে আমরা 8 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত যে ম্যাথগুলো আছে এই 5টা ম্যাথ করব। তো আমরা লাস্ট ভিডিওতে আমরা একটা সূত্রের মাধ্যমে যে ম্যাথগুলো শিখে আসছি, তো আজকে আমরা পরবর্তী যে আরেকটা সূত্র আছে সেই সূত্রের মাধ্যমে শিখবো। আমরা লাস্ট ভিডিওতে শিখছিলাম এই সূত্রটা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এই সূত্রের মাধ্যমে যে ম্যাথগুলো ছিল সেগুলো আমরা শিখছি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা অন্য যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু হচ্ছে এক্স প্লাস বি ইন্টু ইকুয়াল হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি। তো এই সূত্র মাধ্যমে যে ম্যাথ এইগুলো আমরা আজকে শিখব। দেখো এইখানকার এই 1 নম্বর সূত্র আর 2 নম্বর সূত্র, যেটা যদি 1 নম্বর বলি এটা যদি 2 নম্বর বলি, এই দুইটা সূত্রের ভিতরে পার্থক্য কি? এখানে খেয়াল করো, এখানে এ ছিল, এখানে এ ছিল, এইখানে বি ছিল, এখানেও বি ছিল, মানে দুইটা হচ্ছে একই মান ছিল। আর এইখানে কিন্তু ডিফারেন্ট, দেখো প্রথমটা আর প্রথমটা মিল হয়, কিন্তু পরেরটা কিন্তু আর ম্যাচ করতেছে না। এখানে এ, এইখানে বি। তো যদি আমরা একই ধরনের মান শুধু প্লাস আর মাইনাস থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো 1 নম্বরটা। আর যখন দেখবো যে গুণ আকারে আছে বাট হচ্ছে মানগুলা সেম না, একটা মিল হয় অন্যটা যদি ম্যাচ না করে বা মিল না হয়, তখন হচ্ছে যে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। তো আজকের এটা দেখো, প্রথম যেটা আছে এক্স মাইনাস 1/2 মানে হাফ এ, আবার এখানে আছে এক্স মাইনাস 5/2 এ। তো দেখো এইটা কিন্তু আর ম্যাচ করতেছে না। এই এক্স এটা মিল আছে, এটা ঠিক আছে, বাট এটা কিন্তু এটা আর এটা কিন্তু মিল হচ্ছে না। তার মানে আমাকে পরের যে সূত্র মানে 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো 2 নম্বর সূত্র যদিও এখানে অ্যাপ্লাই করতে হবে, বাট একটু ঝামেলা আছে। 2 নম্বর সূত্র দেখো এখানে ছিল কি প্লাস এক্স প্লাস এ এক্স প্লাস বি, এখানে আছে কি এক্স মাইনাস হাফ এ এক্স মাইনাস 5/2 এ। তো এখন এটাকে আমাকে প্লাসে রূপান্তর করে নিতে হবে এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য। যদিও এখানে একবারে করে ফেলছে, তো এটা তোমরা এইভাবে একবারে করতে পারবা তোমাদের সেটা বোঝার পরে, কিন্তু তোমাদেরকে আগে বুঝতে হবে। যেমন দেখো এখানে এক্স এই প্লাস করতে হবে, আমি এই প্লাসটা আগে নিলাম। তো যখন আমরা প্লাস এখানে নেব তখন কিন্তু এই মাইনাসটা সহ আলাদা করে ফেলবো, যে মাইনাস 1/2a এটা আমি রাখলাম। তো এটা হচ্ছে ধরো আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম, আবার এই পরেরটা আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্স, এই মাইনাস এখন প্লাস দিলাম, দেন হচ্ছে মাইনাস 5/2 যেটা এই এটা এ, এটা আমি আলাদা করে ফেললাম। তো এখন যদি চিন্তা করি এটা এক্স এটা এক্স মিল আছে, এটা হচ্ছে এ আর এটাকে যদি আমরা বি ধরি, যেহেতু মিল নাই, তখন কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, যে এই সূত্রটা যে এখন অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো এই কাজটা এখানে করছে যে এক্স স্কোয়ার প্লাস, দেখো যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি। এ কোনটা? এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, তার মানে এ প্লাস বি। এখন এ পুরাটা হচ্ছে এটা এ, মানে মাইনাস সহ হচ্ছে এটা হচ্ছে এ, প্লাস হচ্ছে বি হচ্ছে এই পুরো মাইনাসটা। তো এখানে যদি প্লাস দিতাম, প্লাস দিয়ে যদি মাইনাস আমার ব্র্যাকেটের ভিতরে রাখি, সেটা কিন্তু গুণ করি, তখন কিন্তু প্লাস মাইনাসে মাইনাসে চলে আসবে। এটা একবার এখানে লিখছে, দেন হচ্ছে এই এক্সটা দিচ্ছে এই এক্স। তারপর হচ্ছে কি এ গুণ বি, এ হচ্ছে এটা আর বি হচ্ছে এই যে এটা, এইভাবে রাখছে। দেন হচ্ছে দেখো এখানে লসাগু করব, এই যে এখানে 2 আছে, 2 জায়গায় 2 কমন নিলাম, তার মানে মাইনাস এ হবে উপরে আর এখানে হবে মাইনাস 5a, আর এক্স এক্সের জায়গা থাকলে এই দুটো আমি গুণ করে দেবো। এই দেখো এই সংখ্যা গুণ করে দেবো, যে হাফ আর 5/2 গুণ করলে কি হয়, এই 5 অক্ষে 5 আর 2 দুগুণে 4, আর এই মাইনাস, এই যে এই মাইনাস আর হচ্ছে এই মাইনাস, এই যে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয় মাইনাস মাইনাসে প্লাস, তার মানে 5/4 এ স্কোয়ার, আর এ গুণ করলে এ স্কোয়ার হয়। তো এখন দেখো এই যে উপরে আছে কি এক্স স্কোয়ার, এখন এইখানে দেখো মাইনাসে আর মাইনাস 5a, তার মানে মাইনাস 6a, আর এই যে এক্স আছে তার মানে মাইনাস 6ax হয়, আর সেই মাইনাসটা সামনে দিয়ে দিছি, তো মাইনাস 6ax প্লাস হচ্ছে 5/4 a স্কোয়ার। তো এটাকে আবার যে 5/4 ঠিক আছে, কিন্তু এই 6-এর ভিতরে 2 যায়, কাটাকাটি করা যায়, এখানে 2 6-এর ভিতরে 3 বার, তার মানে মাইনাস 3ax প্লাস হচ্ছে 5/4 a স্কোয়ার। এটা হচ্ছে এই ম্যাথের আনসার। তো জাস্ট এখানে আমরা যে নতুন যে সূত্রটা শিখলাম, যে এখানেও লেখা আছে সেই সূত্রটা, এই সূত্রটার মাধ্যমে এই ম্যাথটা আমরা সমাধান করব। আর এই সূত্রটা কখন অ্যাপ্লাই করব সেটা ডিপেন্ড করতেছে এই যে গুণ করার যে 2টা উপাদান দেওয়া আছে বা 2টা রাশি দেওয়া আছে সেটার উপরে। যখন এই 2টা রাশির এই মানগুলা সেম হবে তখন হচ্ছে আমরা আগের সূত্রটা অ্যাপ্লাই করবো, আর যখন সেম হবে না, মানে এখানে যা থাকবে এখানে ভিন্ন মান যদি থাকে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো।
তো আরও ক্লিয়ার হয়ে যাবে আরও কিছু ম্যাথ করলে। তো 9 নম্বর ম্যাথটা দেখো, 9 নম্বর ম্যাথে আছে, প্রথমটা আছে 1/4x, এটা আছে 1/4x, মিল আছে। আবার এটা 1/3y আর এটাও 1/3y, এটাও মিল আছে। তার মানে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তার মানে এটা a, এটা b, তার মানে a - b আর a + b। তো এটা গুণ করলে সেই আগের সূত্র, দেখো যে a + b গুণ a - b যদি করি তখন a² - b², তার মানে a² মানে হচ্ছে এটা স্কোয়ার, প্রথমে ম্যাথটা তুললাম, তার মানে a² মানে হচ্ছে এটা স্কোয়ার, আর b² মানে হচ্ছে এটা স্কোয়ার দিলাম। দেন হচ্ছে 1/4 এর যদি স্কোয়ার করি, তার মানে 4 × 4 = 16 হয়, মানে 16টা নিচে থাকে। আর x এটা 1 এর সাথে গুণাকার হয়ে যায়, তার মানে x, আর 1 গুণ করলে x হয়, আর x এর স্কোয়ার করলে x² হয়। আর এখানেও সেম ভাবে y² আর নিচে 3 × 3 = 9। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো 10 নম্বর ম্যাথ। 10 নম্বর ম্যাথে 3টা পদ আছে এখানে, এটা একটা রাশি, যে এটা একটা রাশি, আবার এটা আরেকটা রাশি, কিন্তু এখানে পদ আছে 3টা। তো 3টা পদ থাকলে যেটা করতে হয় যে x + a + b বা a - b আকারে সাজানো যায় কিনা সেটা চেষ্টা করতে হবে, বা সেটা দেখতে হবে আগে। তো দেখো এইখানে যে মান আছে আর এখানে যে মান আছে, এখানে a⁴ আছে, এখানে a⁴ আছে। আবার এইখানে দেখো 3a² 3a² আছে, এখানে 3a² শুধু আছে মাইনাস, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। তো প্লাস মাইনাস যদি থাকে, মাইনাস মানটাকে আমরা লাস্টে রাখার চেষ্টা করব, মাইনাসের সাথে মাইনাসের যে মানটা সেটাকে লাস্টে রেখে বাকি দুটো এক করবো, মানে আমরা যে এই দুটাকে একসাথে রাখবো, তার মানে এই যে এই দুটাকে আমরা একসাথে রাখবো। তো যদি একসাথে রাখি, দেখো এই যে a⁴ আর 9x⁴, এটাকে আমরা ফার্স্টে নিয়ে আসলাম। দেন হচ্ছে প্লাস 3a² রাখলাম। আবার এখানেও সেম কাজটা করলাম, এই a⁴ আর 9x⁴ এটাকে সামনে রাখলাম, আর পরে দিলাম 3a²x²। তো এখন দেখো এই মানটা আর এই মানটা একই, আবার এই মান একই, তার মানে আমরা a + b আর a - b সূত্রটা এখন অ্যাপ্লাই করতে পারবো। এই যে এখানে যে সূত্রটা লিখে দিচ্ছি আমি, তো এই সূত্রটা এখন আমি অ্যাপ্লাই করতে পারবো। তার মানে a² মানে হচ্ছে এটাকে আমরা a ধরলাম, আর এটাকে আমি b ধরলাম, তার মানে a² মানে হচ্ছে এটা স্কোয়ার, b² মানে এটা স্কোয়ার। তো এখন এটা যদি স্কোয়ার করি, তখন এখানে কিন্তু আরেকটা সূত্র অ্যাপ্লাই করা যায়, যে a + b হোল² যদি হয়, তখন কি লেখা যায়, a² প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b²। তো a² মানে কি, যে a⁴ তার উপর স্কোয়ার মানে a², আর 2ab, এই 2 এটা a হচ্ছে a⁴, আর b হচ্ছে 9x⁴, এটা হচ্ছে b, মানে 2ab, আর b মানে হচ্ছে এটা, তার মানে b² হচ্ছে 9x⁴ তার উপর স্কোয়ার, আর এটা যা আছে তাই থাকবে, এটার সাথে এই সূত্রের কোনো রিলেশন নেই। দেন দেখো এটাকে যখন আমরা a⁴ কে স্কোয়ার করবো, তার মানে 4 × 2 = 8 গুণ আকার এটা হয়, মানে পাওয়ারগুলো গুণ হয়ে যায়, 4 × 2 = 8। এখানে দেখো a⁴ x⁴, আর সংখ্যাগুলো গুণ করবে, যে 2 আর 9 গুণ করলে কত হয়, 18। তারপর 9 নং 81, আর এখানে 4 আর 2 গুণ করলে 4 × 2 = 8 x⁴, আর এখানে দেখো 3 × 3 = 9, এই 2 × 2 = 4, আবার এখানে x এর পাওয়ার 2 × 2 = 4, মানে a⁴ x⁴। তো এটাকে আমরা এই যে a⁴ আর x⁴, দেখো এখানে আছে 18টা, আর তার থেকে যদি 9টা মাইনাস করি, তার মানে এখানে থাকবে কি প্লাস 9টা, 9 a⁴ x⁴, মানে প্লাসের 18টা থেকে যদি 9টা বাদ দিয়ে দিই, তাহলে থাকে কয়টা, 9টা। তো দেন হচ্ছে আমরা এইভাবে সাজাই দেব। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। শুধু তোমরা এই প্রথম যে রাশিগুলো দেওয়া থাকবে সেটা চেক করবা, যে ওইখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করা, মানে প্রথম সূত্রটা না পরের সূত্রটা। যদি দেখো যে সবগুলো মানই সেম আছে, শুধু প্লাস মাইনাসের সমস্যা, মানে প্লাস মাইনাসের ভিন্নতা, তখন কিন্তু তোমার এই প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আর যখন দেখবা যে সমস্যা তোমার মানগুলাই ভিন্ন আছে, তখন মানগুলাই সবগুলা মিলতেছে না বা অমিল আছে, তখন তোমার দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। তো এখন আমরা 11 নম্বর ম্যাথ করবো। দেখো 11 নম্বর ম্যাথে এখানে 3টা পদ আছে, এটা একটা 3টা রাশি আছে, এটা একটা রাশি, এটা একটা রাশি, আর এটা একটা রাশি। তো আমরা এই ছোট রাশিগুলো যেটা পাওয়ার ছাড়া, সেগুলো আগে গুণ করব। দেখো এই দুইটা যদি আমরা গুণ করতে চাই, এটা খেয়াল করো যে a + b a - b, এই সূত্রটা এর ভিতরে অ্যাপ্লাই করা যায়। তার মানে হয় কি, a + b আর a - b কল আমরা জানি কি, a + b ইন্টু, এই সূত্রটা এখানে লেখাই আছে, জাস্ট এখানে দেখো a + b ইন্টু a - b, তার মানে কি a² - b²। তো a মানে কি, এই যে x², আর b মানে হচ্ছে কি -1²। তো দেখো -1 এর যদি স্কোয়ার করি, সেটা তো 1ই হয়, তার মানে x² - 1, আবার পরের যেটা আছে x² + 1। তো এখন এটা আবার কিন্তু আবার এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়, যে a - b আর a + b, এটাকে যদি আমরা a ধরি, তাহলে এটাও a হবে,
আর এটা বি, মানে ওয়ানটা বি হবে, তার মানে এ মাইনাস বি আর এ প্লাস বি সূত্রটা আবার অ্যাপ্লাই করবো। তার মানে এই এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার হয় মাইনাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার হয়। তার মানে এই এক্স এর পাওয়ার স্কোয়ার আছে, মানে পাওয়ার 2 আছে, তারপর আবার ব্র্যাকেটে আবার 2 আছে, তার মানে এই 2 আর 2 গুণ করতে হবে, এই 2 আর 2 গুণ করবো, তার মানে পাওয়ার হবে 2 2 4, এক্স টু দা পাওয়ার 4, আর 1 এর পাওয়ার 2 আছে, মানে 1 এর পাওয়ার যাই থাক সেটা অথবা মানে 2 আছে, মানে কি দুইটা 1 যদি আমরা গুণ করি সেটা 1ই হয়। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এটা আজকের ভিডিওর লাস্ট যে ম্যাথ 12 নম্বর ম্যাথ, মানে অনুসারে 5.2 এটা হচ্ছে লাস্ট ম্যাথ। যে এখানেও দেখো 3টা রাশি আছে, এই যে এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি। তো দেখো এই পরের যে রাশি দুইটা, এই যে এইটা আর এই যে এটা আর এটা, এই রাশি দুটো ছোট, মানে এখানে পাওয়ার নাই আর এখানে পাওয়ার আছে। তো পাওয়ার ছাড়া যে রাশি দুটা, এটাকে যদি আমরা ধরো এ ধরি, তার মানে এটা এ, আবার এটাকে বি ধরলে মানে এটা বি আছে, তার মানে এ প্লাস বি এ মাইনাস বি। তো এই গুণাকারে আছে, তার মানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো প্রথম রাশিটা যা আছে তাই থাকবে, এইটার ভিতরে আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো। তো এটার ভিতরে যদি সূত্র অ্যাপ্লাই করি, তার মানে কি হয় যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, জাস্ট এই সূত্রটা। তো এ স্কোয়ার মানে কি 3a স্কোয়ার হয়, আর বি স্কোয়ার পরের যেটা আছে এটা তো বি আছে, তার মানে বি স্কোয়ার হবে। তার মানে এই 3 এর যদি স্কোয়ার করি 3 3 9 এ স্কোয়ার হয়, আর এটা আছে বি স্কোয়ার। তো এখন দেখো এটা এইখানে যে মান আছে এখানেও সেম মান আছে, শুধুমাত্র ডিফারেন্স কি এই প্লাস আর এই মাইনাস। তার মানে এই প্রথম সূত্রটা আবার অ্যাপ্লাই করবো, এই সূত্রটা আবার অ্যাপ্লাই করবো যে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা যেহেতু এ প্লাস বি বা এ মাইনাস বি আকারে আছে, সো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তো এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, এখানে হয় এ স্কোয়ার আর এর পরিবর্তে হবে এইটা, আর বি স্কোয়ার তো আছে, বি স্কোয়ার লিখলাম, দেন হচ্ছে তার উপর আবার স্কোয়ার দিলাম। এখন 9a টু দ্য পাওয়ার 2 এরপর যদি স্কোয়ার করি 9 নং কত হয় 81, 9 নং 81 হয়, আর a টু দ্য পাওয়ার 2 আর তার উপর আবার 2 আছে, তখন এই 2 আর 2 গুণ করলে a টু দ্য পাওয়ার 4, আর এই b এর উপরে 2 আছে, তারপর আবার 2 আছে, এই 2 2 গুণ করলে b টু দ্য পাওয়ার 4। তো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এই 5.2 যে অনুশীলনী, এটা খুবই অল্প ম্যাথ, 12টা ম্যাথ আছে, আর এখানে সূত্র মাত্র 2টা সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। তো আশা করি তোমরা প্রত্যেকটা ম্যাথই আমি তোমাদেরকে করে দিলাম এবং তোমরা ম্যাথগুলো সঠিকভাবে বুঝতে পারছো বা শিখতে পারছো। তবে তোমরা এখানে যে 2টা সূত্র, এই সূত্রগুলো কিন্তু তোমরা নিজেরা খাতায় একটু লিখে লিখে প্র্যাকটিস করবা, বা তোমরা যে পরের টেবিলের সামনে লিখে রাখবা যে 5.1 এর 2টা সূত্র আর 5.2 এর 2টা সূত্র। তো এই সূত্রগুলো লিখে রাখবা, আর আমি তোমাদেরকে এই সূত্রগুলো সুন্দর করে সাজিয়ে আমার যে ফেসবুক পেজ আছে ম্যাথ লার্নিং ক্লাস, সেখানে পেজ বা গ্রুপ আছে, সেখানে দিয়ে দিব, সেখান থেকে তোমরা পাবা এটা। তো তারপরে তোমরা নিজেরাও বাসায় কিন্তু এই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে আশা করি এই প্রত্যেকটা ম্যাথ তোমরা সঠিকভাবে শিখতে পারবা বা বুঝতে পারবা এবং পরীক্ষার খাতায় সঠিকভাবে অ্যান্সার করতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে বা তোমাদের উপকারে আসে বা তোমরা ম্যাথগুলো শিখতে পারো, অবশ্যই তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা। আর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো অনুশীলনী 5.3 এর ম্যাথগুলো নিয়ে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।